লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট। লেটার হচ্ছে আমরা অনেক প্রকার শিখেছি, যেমন পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এডিটরি লেটার। এটা এক ধরনের চিঠি, আরেক ধরনের লেটার, যেটা খবরের কাগজের বিজ্ঞাপনের উত্তরে লেখা হয়। ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের টেক্সট বুক থেকে এটা আমি তুলে ধরলাম। কোশ্চেনটা কি? ইমাজিন দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন এনরোলিং ইয়ারসেলফ টু এ বেসিক কম্পিউটার কোর্স that has been advertised in an English daily. Now write a letter to the advertiser or director of ABC Computer Education Center asking him her about some of the important aspects of the course, like eligibility, duration, weekly routine and course fees. অর্থাৎ এটি সংবাদপত্রে এই বিজ্ঞাপনটা বেরিয়েছে, বেসিক কম্পিউটার কোর্স শেখানো হবে। তুমি সেটা শিখতে চাও, তোমার নাম নথিভুক্ত করতে চাও, তুমি এবার অ্যাডভার্টাইজারকে বা ডিরেক্টর অফ এবিসি কম্পিউটার এডুকেশন সেন্টারকে একখানা চিঠি লেখো। এই যে এটা খবরের কাগজে বেরিয়েছে, এটি হচ্ছে লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট। লেখার নিয়মটা কি? প্রথমে টু, এবার কোশ্চেনের মধ্যেই বলা আছে কাকে লিখতে হবে, বলা আছে ডিরেক্টর অফ এবিসি কম্পিউটার এডুকেশন, তাহলে টু দ্য ডিরেক্টর এবিসি কম্পিউটার সেন্টার। এবার ঠিকানা, এই ঠিকানাটা এটা দিতে হবে, ঠিকানা NL 3 চৌরঙ্গি রোড, কলকাতা 700001, এই ঠিকানাটা। এখানে এই ঠিকানাটা শিলিগুড়ি হতে পারে, কুচবিহার হতে পারে, যে কোনো হতে পারে, ঠিকানাটা চেঞ্জ হতে পারে। এবার সাবজেক্ট, তুমি এই কোর্সটা করতে চাও, এবার সেটা নিয়ে তুমি তথ্য চাইছো, যে সাবজেক্টটা হবে ইনকোয়ারি ফর অ্যাডমিশন, ইনকোয়ারি ফর অ্যাডমিশন। তারপরে এই যে এটা স্যালুটেশন, এটা সম্বোধন করতে হবে। কাকে লিখছি আমরা? ওই যে ডিরেক্টরকে লিখছি, তাহলে স্যার বা ম্যাডাম। ম্যাডাম কেন হলো? এখানে বলা আছে যে আস্কিং হিম অবলিক হাত, তাই ম্যাডামটাও দিতে হবে, স্যার অবলিক ম্যাডাম। তারপরে এই যে প্রথম লাইনটা প্রায় মুখস্থ, একই রকম এটা একটা প্রথা, এটা লেখার স্টাইল একটা কি, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য টেলিগ্রাফ, একটা সংবাদপত্রের নাম, ডেটেড, এটা এই ডেট, সংবাদপত্রের নামটা চেঞ্জ হতে পারে, ডেটটা চেঞ্জ হতে পারে, কমা দিয়ে আই উইশ টু গেট মাই সেলফ এনরোলড ইন ইয়োর ইনস্টিটিউশন টু পারসু দ্য বেসিক কম্পিউটার কোর্স, প্লিজ লেট মি নো দ্য ফলোয়িং অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ যে আমি আপনার এত তারিখের টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সংবাদ বিজ্ঞাপনের উত্তরে এই চিঠিখানা লিখছি, আমি নিজেকে আপনার সংস্থায় বেসিক কম্পিউটার কোর্সের জন্য নথিভুক্ত করতে চাই, আমাকে নিচের বিষয়গুলো জানাবেন। কি কি এখানে দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে? এলিজিবিলিটি, তাই এলিজিবিলিটি আর মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড। তারপর বলছে ডিউরেশন অফ দ্য কোর্স, এটা পরে দিয়েছে। কোর্স ফিসে বলা আছে, কোর্স ফিস, তারপরে ডিউরেশন অফ দ্য কোর্স, উইকলি রুটিন বলা আছে, তাহলে পসিবল উইকলি রুটিন, ক্লাস রুটিন, অর্থাৎ সপ্তাহের কোন কোন দিনে কখন ক্লাসটা হবে সেটা উল্লেখ করতে হবে জানার জন্য। তারপরে এই যে একটা শেষে একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ, আই হোপ টু রিসিভ অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি, নিজের নাম, এই নামটা নিজের হবে, যে লিখবে তার নাম হবে। তারপরে এদিকে অ্যাড্রেস, যে লিখছে চিঠিখানা তার অ্যাড্রেস বিষ্ণুপুর, এটা এই অ্যাড্রেসটাও চেঞ্জ হবে, নিজের অ্যাড্রেস লিখতে হবে, বিষ্ণুপুর 24 পরগনা, তারিখ, অ্যাড্রেস লেখার পরে তারিখ লিখতে হবে। এইভাবে লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হবে। ক্লাস 9-এর টেক্সট বই থেকে নেওয়া, ক্লাস 9 এবং 10-এর দুটো ক্লাসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মাধ্যমিক পরীক্ষার জন্যও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আজ এটা থাকলো। ফলো ফর নেক্সট আপডেট। পরের কোনো একটা বিষয়ে কোনো একদিন আবার আলোচনা হবে।